হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি কিডনি স্টোনের চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। যাদের কিডনিতে স্টোন হয়েছে সেই কিডনি স্টোন বের করে দেবে। আজকের ভিডিওতে যে মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি সেই মেডিসিনগুলো নিয়ম করে খেলে কিডনি স্টোন একদম বের করে দেবে। অপারেশন করার দরকার পড়বে না। অপারেশন ছাড়াই কিডনি স্টোনের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। কোন কোন মেডিসিন খেতে হবে, মেডিসিনগুলো কোথায় পাবেন, কিভাবে খেতে হবে, সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করব। আর শুরুতে সবার প্রথমে আমরা জানবো যে কিডনি স্টোন কেন হয়, কিডনি স্টোন হওয়ার পেছনে মেইন যে কী কী কারণ, সেই কারণগুলোর ব্যাপারে সবার প্রথমে জানবো, তারপরে মেডিসিনের ব্যাপারে জানবো। আর ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি। প্লিজ লাইক করুন, আর যারা আমার চ্যানেলে নতুন এসছে তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন বা পার্সোনালি আমাকে ফোনও করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। চলুন সবার প্রথমে জানি যে কিডনি স্টোন কেন হয়, কিডনি স্টোন হওয়ার পেছনে মেইন যে কী কী কারণ, সেই কারণগুলোর ব্যাপারে চলুন জেনে নিই। যারা জল একদম কম করে খায়, জল কম করে খেলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এছাড়া যে লবণ জাতীয় খাবার খুব বেশি করে খায়, এরকম কোনো খাবার খায় যেগুলোতে লবণ থাকে বেশি করে, ঠিক আছে, সল্ট থাকে বেশি করে, সেই ধরনের খাবার বেশি করে খেলে বা খাবারের মধ্যে লবণ বেশি করে খেলে কিন্তু কিডনি স্টোন হবার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বা ওবেসিটি বা মোটাপা যার আছে, ঠিক আছে, সেই কারণে কিন্তু কিডনি স্টোন হবার সম্ভাবনা বেড়ে যায়। যারা বেশি অ্যানিম্যাল রিচ ফুড বেশি করে খায়, চিকেন, মাটন, ঠিক আছে, বেশি করে ওই জাতীয় খাবার যারা খুব বেশি করে খায়, আমিষ জাতীয় খাবার খুব বেশি করে যারা খায়, সেই কারণেও কিন্তু কিডনি স্টোন হতে পারে। কিডনি স্টোন হবার সম্ভাবনা খুবই বাড়িয়ে তোলে, ঠিক আছে। আর বিশেষ করে জাঙ্ক ফুড যারা বেশি করে খায়, বাইরে বিরিয়ানি, তারপরে আরও বিভিন্ন ধরনের মোমো, বিভিন্ন ধরনের খাবার আছে আপনারা জানেনই। তো ওই ধরনের খাবার, জাঙ্ক ফুড জাতীয় খাবার যারা খুব বেশি করে খায়, সেই কারণেও কিন্তু কিডনি স্টোন হবার সম্ভাবনা খুবই বাড়িয়ে তোলে। সো ফ্রেন্ডস, এই ছিল কিডনি স্টোন হওয়ার পেছনে মেইন কয়েকটা কারণ। এছাড়া অন্যান্য অনেক কারণ রয়েছে, সেগুলোর ব্যাপারে আমি ডিসকাস করিনি। এবার চলুন জানি যে কী কী মেডিসিন আপনাকে খেতে হবে, যেই মেডিসিন খেলে ব্যথাও কমে যাবে খুব তাড়াতাড়ি, আর তার সঙ্গে সঙ্গে স্টোনও কিন্তু একদম প্রস্রাবের সাথে গলিয়ে বের করে দিবে, ঠিক আছে, একদম অপারেশন ছাড়াই পুরোপুরিভাবে আপনি রিলিফ পাবেন। তো সবার প্রথম যে মেডিসিনটির নাম বলছি, সেই মেডিসিনটির নাম হচ্ছে R27 মেডিসিন। রেকোয়েক জার্মানি কোম্পানির মেডিসিন R27। এই মেডিসিনটি আপনাকে হোমিওপ্যাথি শপ থেকে পারচেস করে নিতে হবে। নেক্সট একটা মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে বারবেরিস ভলগারিস মাদার টিংচার। ওই মেডিসিনটিও আপনাকে সঙ্গে নিতে হবে। এই দুটো মেডিসিন আপনি খাবেন, তাহলে দেখবেন আপনার কিডনি স্টোনের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আর মেডিসিনগুলোর খাবার নিয়ম বলে দিচ্ছি। বারবেরিস ভলগারিস মাদার টিংচারটি খাবেন 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে। আর রেকোয়েক জার্মানির R27 মেডিসিনটি খাবেন 1 চামচ জলে বা 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার পর আপনি খাবেন। এবার যদি ব্যথা খুব বেশি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো বায়োকেমিক ট্যাবলেট ম্যাকফস সঙ্গে আপনি খান, তাহলে সেটা ব্যথা কমিয়ে দেবে। ম্যাকফস 12x খান, সেটা 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর নর্মালি চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে খান। ওই ম্যাকফস ব্যথাটা কমিয়ে দিবে। বাকি বারবেরিস ভলগারিসও ব্যথার কাজ করে, আর R27ও ব্যথার কাজ করে। অত্যধিক ব্যথা তাদের বলবো আপনি R27 খাচ্ছেন, বারবেরিস ভলগারিস মাদার টিংচার খাচ্ছেন, তার সঙ্গে আপনি বায়োকেমিক ট্যাবলেট ম্যাকফস খান, তাহলে ব্যথাটা আরও তাড়াতাড়ি কমিয়ে দেবে। আর যেটা বললাম R27 বারবেরিস ভলগারিস লাগাতার খেয়ে গেলে, তাহলে দেখবেন আপনার কিডনির যে স্টোন আছে সেটা একদম পুরোপুরিভাবে ঠিক বের করে দিবে, আপনাকে কিডনি স্টোনের থেকে আপনাকে রিলিফ দিবে। মেডিসিনটি বেশি দিন চালিয়ে যেতে পারেন, কোনো সাইড এফেক্ট হবে না, কোনো ক্ষতি হবে না, কোনো ভয় নেই। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।